বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জাতির পিতার ডাকে বীর মুক্তিযোদ্ধারা তাদের জীবন বাজি রেখে পরিবার পরিজনের মায়া ত্যাগ করে শত্রুকে পরাজিত করে বিজয় নিশ্চিত করেছেন। সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রী ফেলোশিপ 2024-25 এর নির্বাচিত ফেলোদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী নারী কেউ যাতে পিছিয়ে না থাকে সেজন্য সরকার সচেষ্ট রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। প্রধানমন্ত্রী ফেলোশিপ 2024-25 নির্বাচিত ফেলোদের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে 50 জনকে অ্যাওয়ার্ড প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ বিধ্বস্ত অবস্থায়ও দেশের মেধাবীদের জন্য কাজ করেছেন জাতির পিতা। তাই দেশকে এগিয়ে নিতে গবেষণায় গুরুত্ব দেবার তাগিদ দেন তিনি। জ্ঞানের আলোটা আমাদের সবার মধ্যে ছড়িয়ে দেয়, সেই ব্যবস্থাটা জাতির পিতা বঙ্গবন্ধু শুরু করেন। নাম করা বিশ্ববিদ্যালয়ে যাতে পিএইচডি করতে পারে সেই ব্যবস্থাটা করে দেয়। আমি সবসময় এটা বিশ্বাস করি যে গবেষণা একান্তভাবে দরকার এবং শিক্ষায় দীক্ষায় যা যা প্রয়োজন আমি যতক্ষণ সরকারে আছি আমি সেই ব্যবস্থা করে যাব, ভবিষ্যতের জন্য করে যাব। মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের অবদান তুলে ধরে তিনি বলেন, মুক্তিযোদ্ধারা যে দলেরই হোক তাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে। যে যেখানেই যাক সেটা আমার কাছে বিবেচ্য না, আমার কাছে বিবেচ্য তারা তাদের সর্বস্ব ত্যাগ করে নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে এই দেশকে স্বাধীন করে বিজয় এনে দিয়েছে। আমার মতামতের সাথে নাও থাকতে পারে, আমার দলে নাও থাকতে পারে, কিন্তু তারপরেও সে মুক্তিযোদ্ধা। কাজে আমার কাছে সবাই সম্মানিত, আর সেই সম্মানটা যুগ যুগ ধরে এদেশের মানুষ তাদেরকে দেবে, সেটাই আমরা চাই। যে চেতনা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল সেটি বঙ্গবন্ধু হত্যার পর অনেক দূর চলে যায় মন্তব্য করে বঙ্গবন্ধু কন্যা অভিযোগ করেন, বঙ্গবন্ধু হত্যাকারীদের বিভিন্ন দূতাবাসে চাকরি দেন জেনারেল জিয়া। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের খুনি তাদের যাতে বিচার হবে না বলে একটা আইন পাশ করে দেওয়া হয়, ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করা হয়, বিচারের পরিবর্তে তাদেরকে পুরস্কৃত করা হয় এবং জেনারেল জিয়াউর রহমান তাদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দেয়। অনেক দেশ কিন্তু তাদের অনেককে গ্রহণও করেনি, কিন্তু তাদেরকে সেভাবে প্রতিষ্ঠিত করা হয়। কোনো অঞ্চলের মানুষ যেন পিছিয়ে না পড়ে সেই লক্ষ্যে সরকার কাজ করছে জানিয়ে শেখ হাসিনা বলেন, বিজয়ী জাতি হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে বাংলাদেশ। এই দেশকে এই মর্যাদা নিয়ে যেতে এগিয়ে যেতে পারে সেইভাবে গড়ে তুলবে। উন্নত একটা দেশ আরো উন্নত হবে। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।